প্রাণীগুলোর অপরাধ এদের জন্ম ফিলিস্তিনের মাটিতে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে অসহায় নারী ও শিশুদের আর্তনাদ। কিন্তু বোবা প্রাণীরা তো আর আর্তনাদ করতে পারে না, তাদের রয়েছে শুধু অসহায় চাহনি। যুদ্ধ শুরুর পর থেকে বাস্তুচ্যুত হয়েছে গাজা ও পশ্চিম তীরের অসংখ্য মানুষ। প্রাণ নিয়ে ছুটে গেছেন নিরাপদ আশ্রয়ের দিকে। এর ফলে ঘরছাড়া হয়ে যায় অসংখ্য পোষা প্রাণীও। আল আরাবিয়া নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী কয়েক হাজার কুকুর, বিড়াল, ঘোড়া ও গাধা হারিয়েছে তাদের মনিব। গাজায় ৩টি বিড়ালের শেল্টার ছিল, যেগুলো ধ্বংস হয়েছে বোমার আঘাতে। জাইতুন শহরের একটি শেল্টার একসময় প্রায় ৪০০রও বেশি কুকুরের আশ্রয়স্থল ছিল, সেটিও এখন পরিত্যক্ত। শেল্টারে একজন স্বেচ্ছাসেবক আল আরাবিয়া নিউজকে জানান, যখন বোমাবর্ষণ শুরু হয় তখন তারা শেল্টারের দরজা খুলে দেন যেন কুকুরগুলো অন্তত পালিয়ে প্রাণে বাঁচতে পারে। ইসরায়েলি বাহিনী সবাইকে সরে যেতে নির্দেশ দিলে তাদের এক সহকর্মী কয়েকটি কুকুর নিয়ে সেখানেই থেকে যান। কিন্তু যখন আবারও হামলা শুরু হয় তখন সেই কুকুরগুলোকে তিনি আর বাঁচাতে পারেননি। ফিলিস্তিনের বহু পরিবারের বেশিরভাগ সদস্য মারা গেলেও তাদের সাথে কেবল রয়ে গেছে পোষা বিড়াল অথবা কুকুর। গাজা ও পশ্চিম তীরের বেওয়ারিশ কুকুর ও বিড়ালের অবস্থা আরও করুণ। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রতিনিয়ত মারা পড়ছে এসব প্রাণী। তবে সবচেয়ে বেশি কষ্ট করছে হামলায় আহত হওয়া প্রাণীগুলো। যেখানে মানুষই চিকিৎসা পাচ্ছে না, সেখানে এসব প্রাণীদের চিকিৎসা তো বিলাসিতা। যুদ্ধের কারণে ফিলিস্তিনে খাবার সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রচণ্ড খাদ্যাভাবে মানুষের পাশাপাশি কষ্ট পাচ্ছে কুকুর বিড়ালরাও। ফলে অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা। এমন অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পশু চিকিৎসা সেবা। কিন্তু পশু হাসপাতালগুলোও এখন মিশে গেছে মাটির সাথে। এমন মানবেতর পরিস্থিতিতেও ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ফাঁকে ফাঁকে তারা খুঁজে বেড়াচ্ছেন বেঁচে থাকা অসহায় বোবা প্রাণীদের। হেল্প অ্যানিমেল গাজা, সালাম অ্যানিমেল কেয়ার, অ্যানিমেল ফ্রেন্ডস শেল্টার গাজা সহ বেশ কিছু সংস্থা নিজেদের উদ্যোগে সীমিত আকারে রাস্তায় ঘুরতে থাকা প্রাণীদের খাবারের ব্যবস্থা করছে। নিজেদের সাধ্যমতো আহত ও অসুস্থ প্রাণীদের জন্য করছে চিকিৎসার ব্যবস্থা। গাজার শিশুদের কান্নার শব্দ যেমন করুন, তেমনই করুন এসব বোবা প্রাণীদের অসহায় চাহনি। পশু অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বড় বড় সংস্থার চোখে কবে ধরা পড়বে এসব প্রাণীদের করুণ অবস্থা? ফিলিস্তিনের জন্ম নেওয়াই কি ছিল এই প্রাণীদের অপরাধ? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।